বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় এইচএসসি এবং আলিম বিজ্ঞান জগতের ছাত্রছাত্রীবৃন্দ, আপনাদের খুবই গুরুত্বপূর্ণ একটা সাবজেক্ট পদার্থ। তো পদার্থ প্রথম পত্রের প্রথম অধ্যায়, যে অধ্যায়টার নাম হচ্ছে ভৌত জগৎ এবং তার পরিমাপ, ভৌত জগৎ ও পরিমাপ। এই অধ্যায়ের এমসিকিউ এর জন্য যে তথ্যগুলো আপনাকেও জানতেই হবে বা জানা অপরিহার্য, সেই তথ্যগুলো ইনশাল্লাহ দ্বারাই করে আপনাদের সামনে উপস্থাপন করব। আপনারা দয়া করে এই তথ্যগুলো নিজ হাতে নোট করে নেবেন। যদি নিজ হাতে নোট করে নিতে পারেন তাহলে অবশ্যই ইনশাল্লাহ আমি নিশ্চয়তা দিয়ে বলতে পারি এই অধ্যায় থেকে আপনাদের এমসিকিউগুলো কমন পেয়ে যাবেন। আপনি যে কোনো ইয়ারের পরীক্ষার্থী হন না কেন, প্রত্যেক ইয়ারের জন্য এই সাজেশনটা বা এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ। তো প্রথম অধ্যায়ের ভৌত জগৎ পরিমাপ থেকে যে তথ্যগুলো জানতে হবে সে তথ্যগুলো হচ্ছে, প্রথম তথ্য, বায়ুর চাপ পরিমাপক যন্ত্র হলো ব্যারোমিটার। 2 নম্বর, উষ্ণতা বা তাপমাত্রা পরিমাপক যন্ত্র হলো থার্মোমিটার। 3 নম্বর, বায়ুতে জলীয় বাষ্পের পরিমাণ পরিমাপক যন্ত্র হলো হাইগ্রোমিটার। 4 নম্বর, নিউক্লিয়াসের শক্তি কাজে লাগানোর যন্ত্র হলো রিয়েক্টর। 5 নম্বর, ভূমিকম্প মাপার যন্ত্র হলো সিসমোগ্রাফ। 6 নম্বর, সূত্রের উদাহরণ নিউটনের গতিসূত্র, গ্যালিলিওর পড়ন্ত বস্তুর সূত্র ইত্যাদি। 7 নম্বর, নীতির উদাহরণ হচ্ছে ডপলারের নীতি, হাইজেনবার্গের নীতি। এখানে ভুলটা হয়েছে বানানে, হাইজেনবার্গের নীতি হবে, হাইজেনবার্গের অনিশ্চয়তা নীতি ইত্যাদি। আর অনুকল্পের উদাহরণ হচ্ছে অ্যাভোগাড্রোর অনুকল্প ইত্যাদি। তত্ত্বের উদাহরণ হচ্ছে আপেক্ষিক তত্ত্ব, কোয়ান্টাম তত্ত্ব ইত্যাদি। 10 নম্বর হচ্ছে রক্ত, মলমূত্র, কফ ইত্যাদি পরীক্ষায় মাইক্রোস্কোপ ব্যবহৃত হয়। 11 নম্বর হচ্ছে ফুসফুসের রোগ, দাঁতের রোগ নির্ণয়ে এবং স্থানচ্যুত হাড়ে ফাটল বা বাঙ্গা নির্ণয়ে এক্স রে ব্যবহৃত হয়। 13 নম্বর তথ্যটি হচ্ছে কোনো পেশি বা অস্থির স্থান পরিবর্তন, অস্থি, টিউমার, অভ্যন্তরীণ বিশেষ করে রক্তক্ষরণ বা শারীরিক ক্ষতির নিখুঁত অবস্থান জানা যায়, যেটার মাধ্যমে সেটা হচ্ছে কম্পিউটেড টোমোগ্রাফি, স্ক্যান অথবা সিটি স্ক্যানের মাধ্যমে। 14 নম্বর তথ্যটি হচ্ছে শরীরের যে কোনো অঙ্গের পরিষ্কার ও পরিপূর্ণ ছবি তুলতে ম্যাগনেটিক রেজোনেন্স ইমেজিং বা এমআরআই ব্যবহৃত হয়। 15 নম্বর তথ্যটি হচ্ছে হৃৎপিণ্ডের সমস্যা বোঝার জন্য ইলেকট্রোকার্ডিওগ্রাম বা ইসিজি ব্যবহৃত হয়। 16 নম্বর তথ্যটি হচ্ছে থাইরয়েড ক্রিয়া পর্যবেক্ষণ, রেডিও অ্যাক্টিভ যে ইয়েটা পরমাণুটা সেটা হচ্ছে 131 আয়রন মানে আই ব্যবহৃত হয়। 18 নম্বর তথ্যটি হচ্ছে আল্ট্রাসাউন্ড ব্যবহার করে শরীরের অভ্যন্তরীণ গঠন সম্পর্কে তথ্য পাওয়া যায়। 19 নম্বর তথ্যটি হচ্ছে মাল্টিগ্যাস কোষ ধ্বংস করা হয় এক্স রশ্মি বা গামা রশ্মির মাধ্যমে। 20 নম্বর তথ্যটি হচ্ছে ইউটেরিন চিকিৎসায় রেডিও অ্যাক্টিভ 137 সিজিয়াম ব্যবহৃত হয়। 21 নম্বর তথ্যটি হচ্ছে নিউটনীয় বলবিদ্যা অনুসারে ভৌত জগতের উপাদান 3টি, যথা স্থান, সময় এবং ভর। 22 নম্বর তথ্যটি হচ্ছে ইউক্লিড স্থানের জ্যামিতিক ধারণা প্রথম উপস্থাপন করেন। ইউক্লিড একজন গণিতবিদের নাম, তিনি জ্যামিতিক ধারণার প্রথম উপস্থাপন করেন। 23 নম্বর হচ্ছে গ্যালিলিও গতীয় ত্বরণের সূত্রে স্থানকে ব্যবহার করেন। 24 নম্বর হচ্ছে মিনকোয়াস্কি প্রথম চতুর্মাত্রিক জ্যামিতিক ব্যবস্থা প্রবর্তন করেন। 25 নম্বর তথ্যটি হচ্ছে আলোকবর্ষ দূরত্বের একক। 26 নম্বর তথ্যটি হচ্ছে এক আলোকবর্ষ হল 9.46 × 1012 কিলোমিটার প্রায়। 27 নম্বর তথ্যটি হচ্ছে সূর্য থেকে পৃথিবীর দূরত্ব হল 1.49 × 10⁸ কিলোমিটার। 28 নম্বর তথ্যটি হচ্ছে 1 ইলেকট্রোভোল্ট সমান 1.6 × 10⁻⁻19 জুল। আর
29 নম্বর তথ্যটি হচ্ছে 1 AMU সমান সমান 1.6605 ইন্টু 10⁻⁻27 কিলোগ্রাম। আমি আবার বলছি 1 AMU সমান সমান 1.6605 ইন্টু 10⁻⁻27 কিলোগ্রাম। 30 নম্বর তথ্যটি হচ্ছে প্লাঙ্কের ধ্রুবক H এর মান হলো 6.63 ইন্টু 10⁻34 জুল সেকেন্ড। মৌলিক রাশি হলো দৈর্ঘ্য, ভর, সময়, তাপমাত্রা, তড়িৎ প্রবাহ, দীপন তীব্রতা এবং পদার্থের পরিমাণ। 32 নম্বর তথ্যটি হচ্ছে কাজ, শক্তি, তাপ। টর্ক অথবা বলের ভ্রামকের মাত্রা হচ্ছে mL² T⁻²। স্মরণ রাখবেন, এটা খুবই গুরুত্বপূর্ণ। কাজ, শক্তি, তাপ। টর্ক বা বলের ভ্রামক এর মাত্রা mL² T⁻², মানে সবগুলার মাত্রা হচ্ছে mL² T⁻²। 33 নম্বর তথ্যটি হচ্ছে কৌণিক ভরবেগ ও প্লাঙ্কের ধ্রুবকের মাত্রা হচ্ছে mL² T⁻1। আরও কিছু তথ্য রয়েছে, সাথে থাকার জন্য অনুরোধ। 34 নম্বর তথ্যটি হচ্ছে ত্বরণ মহাকর্ষীয় প্রাবল্য এর মাত্রা হচ্ছে L/T⁻²। 35 নম্বর পীড়ন চাপ স্থিতিস্থাপক গুণাঙ্কের মাত্রা হচ্ছে L⁻T⁻², mL⁻1 T⁻²। 36 নম্বর হচ্ছে কম্পাঙ্ক কৌণিক বেগের মাত্রা হচ্ছে T⁻1। আর পৃষ্ঠশক্তি, পৃষ্ঠটান এর মাত্রা হচ্ছে mT⁻²। আর্কিমিডিস লিভারের নীতি ও উদস্থিতিবিদ্যার সূত্র আবিষ্কার করেন। গ্যালিলিও ও আধুনিক বৈজ্ঞানিক পদ্ধতির সূচনা করেন। গ্যালিলিও যৌগিক অনুবীক্ষণ টেলিস্কোপ ও টেলিভিশন আবিষ্কার করেন। আইজ্যাক নিউটন মহাকর্ষ বলের তত্ত্ব, ক্যালকুলাস ও বর্ণালী আবিষ্কার করেন। তারপরে বলবিদ্যার জনক হলো আইজ্যাক নিউটন। 43 হচ্ছে মাইকেল ফ্যারাডে প্রথম ডায়নামো তৈরি করেন। 44 নম্বর মাইকেল ফ্যারাডে বিদ্যুৎ চৌম্বক ক্ষেত্রতত্ত্ব প্রদান করেন। 45 নম্বর হচ্ছে সোলার সিস্টেম অ্যাটম মডেলের উদ্ভাবক হলো রাদারফোর্ড। 46 নম্বর পরমাণুর নিউক্লিয়াসের জনক হলো রাদারফোর্ড। 47 নম্বর রাদারফোর্ড আলফা ও বিটা রশ্মি আবিষ্কার করেন। 48 নম্বর হচ্ছে আলবার্ট আইনস্টাইন 1905 সালে আপেক্ষিকতার বিশেষ তত্ত্ব প্রদান করেন। 49 নম্বর তত্ত্বটি হচ্ছে আলবার্ট আইনস্টাইন ম্যাক্স প্লাঙ্কের কোয়ান্টাম তত্ত্বকে সম্প্রসারিত করেন। 50 নম্বর তত্ত্বটি হচ্ছে লিওনার্দো দা ভিঞ্চি পাখির উড়া পর্যবেক্ষণ করে উড়োজাহাজের মডেলের আবিষ্কার করেন। 52 নম্বর তত্ত্বটি হচ্ছে ডেমোক্রিটাস পদার্থের অবিভাজ্যতা এককের ধারণা দেন এবং এর নাম দেন অ্যাটম। 53 নম্বর তত্ত্বটি হচ্ছে টলেমি সর্বপ্রথম ভূকেন্দ্রিক তত্ত্ব উপস্থাপন করেন। 54 নম্বর তত্ত্বটি হচ্ছে কেপলার গ্রহের গতি সংক্রান্ত 3টি সূত্র প্রদান করেন। 55 নম্বর তত্ত্বটি হচ্ছে ভাস্কর্য প্রথম সঠিকভাবে পৃথিবীর ব্যাস নির্ণয় করেন। 56 নম্বর ভাস্কর্য পাই সমান 22/7 নির্ণয় করেন। তারপরে স্নেল আলোর প্রতিসরণের সূত্র প্রদান করেন। রবার্ট বয়েল গ্যাসের চাপের সূত্র দেন। 59 নম্বর হচ্ছে জেমস ওয়াট বাষ্প ইঞ্জিন আবিষ্কার করেন। 60 নম্বর হচ্ছে খুজান্দি গ্রহ নক্ষত্রের দূরত্ব নির্ণয়ের যন্ত্র সেক্সটেন্ট যন্ত্র আবিষ্কার করেন। 61 নম্বর তত্ত্বটি হচ্ছে পরীক্ষামূলক বৈজ্ঞানিক পদ্ধতির পথিকৃৎ হল রঞ্জনবেক্ষণ। 62 নম্বর তত্ত্বটি হচ্ছে রুমার আলোর বেগ নির্ণয় করেন। 63 নম্বর তত্ত্বটি হচ্ছে কোয়ান্টাম তত্ত্বের জনক হল ম্যাক্স প্লাঙ্ক। 64 নম্বর তত্ত্বটি হচ্ছে স্ক্রুগজের শূন্য ত্রুটি পুনরাবৃত্তি ত্রুটির উদাহরণ। 65 নম্বর তত্ত্বটি হচ্ছে পর্যবেক্ষণজনিত, এটা হবে পর্যবেক্ষণজনিত ত্রুটি হলো 1 নম্বর ব্যক্তিগত ত্রুটি, প্রান্ত দাগ ত্রুটি, লম্বর ত্রুটি আর সূচিত ত্রুটি। আচ্ছা, লাস্ট হচ্ছে পরিবেশগত ত্রুটি। 66 নম্বর তত্ত্বটি হচ্ছে উপস্থিতি নিক্তি
বিক্ষেপ চুম্বকীয়ান যন্ত্র, টেনজেন্ট, গ্যালভানোমিটার ইত্যাদি যন্ত্রের ক্ষেত্রে লেভেল ত্রুটি পরিহার করা হয়। লেভেল ত্রুটি পরিহার করা হয়। আচ্ছা, তারপরে হচ্ছে স্পেরোমিটার ক্ষুদ্রতম যে দৈর্ঘ্য সঠিকভাবে পরিমাপ করতে পারে তাকে স্পেরোমিটারের লঘিষ্ঠ ধ্রুবক বলে। লাস্ট তথ্যটি হচ্ছে, আচ্ছা, এটি মানে দেখা যাচ্ছে না, এটি স্পেরোমিটারের পিচ এবং বৃত্তাকার স্কেলের ভাগ সংখ্যার অনুপাত। আমি আবার পড়ে শোনাচ্ছি, এই দুইটা লাইন একটু দেখতে সমস্যা হচ্ছে। স্পেরোমিটার ক্ষুদ্রতম যে দৈর্ঘ্য সঠিকভাবে পরিমাপ করতে পারে তাকে স্পেরোমিটারের লঘিষ্ঠ ধ্রুবক বলে। একে স্পেরোমিটারের পিচ এবং বৃত্তাকার স্কেলের ভাগ সংখ্যার অনুপাত। তো এই ছিল আপনাদের প্রথম অধ্যায়। প্রথম অধ্যায় থেকে মূলত সৃজনশীল প্রশ্ন থাকবে, মানে এমসিকিউ থাকবে 2026 সালের পরীক্ষা। আর শর্ট সিলেবাস এটা নেই, যেহেতু 2025 সালে এটা প্রয়োজন নেই। আমি ভিডিও অলরেডি প্রত্যেকটা অধ্যায়ের করবো ইনশাল্লাহ। যদি আপনারা ভিডিও পেতে চান এমসিকিউ এর জন্য, তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে হবে এবং প্রতিদিন ভিডিও দেখতে হবে। তো আজ সকলের মঙ্গল কামনা করে এখানে শেষ করছি। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।